فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে খানকায়ে হযরত আলী রহমতুল্লাহ আলাইহি কামরাঙ্গীর চর ঢাকায় ইন্তেজামে আয়োজিত মাসিক ইসলাহি মাহফিলে কাউকে খতিব, কাউকে মুখাতাব, কাউকে বক্তা, কাউকে শ্রোতা, কাউকে মুনতাজিম, কাউকে আহ্বায়ক করে আল্লাহ পাক এখানে হাজিরির তৌফিক দিয়েছেন। বর্তমান সময়ে আমরা তো প্রত্যেকেই জানি দীর্ঘদিন হয় বৈশ্বিক মহামারী করোনা কারণে দিনী এবং দুনিয়াবি হাজারো কাজ বাধাগ্রস্ত। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিনী আলোচনার ইজলাসে উপস্থিতির যে সুযোগ দিলেন, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশাল নেয়ামত। আল্লাহ পাক যাতে করে আগামী দিনে আমাদেরকে অতীতের ন্যায় খোলা মাঠে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্ত উপস্থিতির এক ইন্তেজাম আর ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকব, চাইতে থাকব। ইনশাআল্লাহ রফতা রফতা একদিন পূর্বের মতোই বাইরে খোলা মাঠে দিনী আলোচনার সুন্দর ব্যবস্থাপনা আমাদের দেশে হবে। আমি যে কোনো প্রোগ্রামে গেলে ওই প্রোগ্রাম কোন নামে আয়োজন করা হয়েছে এটা জেনে নিই। কারণ হলো দিনের তো অনেক শোভা আছে, অনেক দিক আছে। আমাদের দেশের দিনী প্রোগ্রামগুলি নানা নামে হয়ে থাকে। কখনো সিরাতুন নবী মাহফিল, কখনো ইসলামী সম্মেলন, কখনো আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, কখনো তাফসিরুল কোরআন মাহফিল, কখনো বার্ষিক মাহফিল, কখনো ওয়াজ মাহফিল, কখনো শানে সাহাবা, কখনো শানে রিসালাত, এ জাতীয় আরও অনেক নামে দিনী মাহফিলের আয়োজন হয়ে থাকে। যেহেতু মানুষকে যেই বিষয়ে কথা বলে একত্রিত করা হয়, যেই নামের আহ্বান করা হয়, আলোচনাটাতে তার সাথে সামঞ্জস্য থাকলে, মিল থাকলেই তাহলে দাওয়াতের সাথে বয়ানের মিল হলো। আর তা যদি না হয় তাহলে গড়মিল। দিনের যে কোনো আলোচনাই আমাদের জন্য ফায়দামন্দ, মুফিদ। তবে যখন যে কথা বলে মানুষকে একত্রিত করা হয়, ওই সাবজেক্টের উপরে আলোচনা করাটাই সময়ের দাবি। আজকের প্রোগ্রামটা একটা ইসলাহি প্রোগ্রাম, একটি খানকার ইন্তেজামে। এ কারণে আজকের বয়ানটা অন্য দিনের বয়ানের মতো হওয়া হয়তো হবে না। স্বাভাবিক ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম, সেইখানে যেমন কথা, ইসলাহি প্রোগ্রামে এমনটি কথা হয়তো বা হবে না, অনেকের হলেও আমার হবে না। আমি আমার শেখ, বাংলাদেশে শেখুল হাদিস বললে যাকে চিনি,
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি আমার নিজের চোখে দেখেছি, আমি তার ছাত্র। হযরত যখন রাজনীতির ময়দানে বয়ান করতেন তখন মনে হতো এদেশের সবচাইতে সেরা একজন রাজনীতিবিদ। হযরত রাজনীতির ময়দান থেকে সোজা যখন দাওরা হাদিসের বুখারীর দরসে বসতেন মনে হইতো যেন হযরত রাহমানিয়ার গেট দিয়ে ঢুকতেই সিয়াসত থেকে পরিষ্কার হয়েছেন, এখন একজন হাদিসের সম্রাট। এরপরে হযরতের হাদিসের দর্শের বেমিসাল দর্শ, এখান থেকে যখন বের হয়ে কোনো ইসলাহি, কোনো তাসকিয়া, তাসাউফ, কোনো পীর মুরিদি, কোনো খানকাতে যখন বয়ান করতেন তখন মনে হতো এ যুগের শ্রেষ্ঠ একজন শেখ তরিকত। হযরতকে দেখেছি আমি যতটুকু, তা থেকে আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি। হযরত যখন বুখারী পড়াইতেন তার দর্শের ভিতরে, পরবর্তী সময়ে যেহেতু হযরতের সহবতে আমার লম্বা টাইম থাকার সুযোগ হয় নাই, আমি যেইটুকে দেখেছি সেইটুক বলতে চাই। হযরত কখনো এদেশের বা বিদেশের কোনো আলিম বা কারো নাম ধরে গীবত করেছেন এটি আমার কখনো মনে পড়ে না। গীবত মুক্ত মজলিস শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মজলিস ছিল। তো আমরা যেহেতু শেখুল হাদিসের ছাত্র, এ কারণে তার রং, তার বু, এগুলি একটু আনার জন্য ফিকির করি, আসলে ওই রকম তো পারি না। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে নেককার না, তবে নেককারদেরকে আমি চয়েস করি। আমি নেককার না, কিন্তু নেককারদেরকে আমি চয়েস করি, কোনো বদকার ফাসিককে আমি চয়েস করি না। আমি নেককার না, আমি এ কথা বলি নাই যে আমি বুজুর্গ, আমি নেককার, আমি আল্লাহওয়ালা, এ কথা আমি বলি নাই। আমি বলেছি আমি বুজুর্গ, আল্লাহওয়ালা, নেককারদেরকে চয়েস করি। কেন? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, হয়তো বা আল্লাহ পাক নেককারদের মোহাব্বতের কারণে কোনো একদিন আমাকেও নেককারের সিরিয়ালে ঢুকায় দেবেন। এবং আল্লাহ পাকের কাছে দিলের এ তামান্না, আয় আল্লাহ, শুনেছি, পড়েছি, কিছু কিছু দেখেছি, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা ভেলায়েতের মাকাম প্রাপ্ত হয়, তাদের জীবনে এক ভিন্ন স্বাদ। আল্লাহ পাকের কাছে আবেদন, আয় আল্লাহ, ভেলায়েতের মজা না চাখায়া কবরে নিও না, কারণ কবরে চলে গেলে পরপারের জগতে ওলি হওয়ার তো কোনো সুযোগ নাই, জান্নাতি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার তো আর সুযোগ থাকবে না। এই জন্যে ভেলায়েতের মজা চাখতে চাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে ভেলায়েতের মজা চাখার তৌফিক দান করো। ওলি হইতে চাইলে যে কেউ চেষ্টা করলেই সে আল্লাহর ওলি হতে পারে। এর জন্য সেরা শেখুল হাদিস হওয়ার প্রয়োজন নাই, এর জন্য সেরা বক্তা হওয়ারও দরকার নাই। ওলি হতে চাইলে যে কোনো মুসলমান সে ওলি হতে পারবে। সেরা শেখুল হাদিস না, কিন্তু ওলি হতে পারবে। সেরা মুফাসসির না, কিন্তু ওলি হতে পারবে। সেরা আদিব সাহিত্যিক না, কিন্তু ওলি হতে পারবে। আপনাদের যদি আমার কথাতে কোনো সংশয়, সন্দেহ ঢুকে থাকে, তাহলে আমি আজকের পৃথিবীর একজন বিশ্ব সেরা একজন মানুষের নাম বলতে চাই। আপনারা অবশ্যই হয়তো জানেন, বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার্স, পুরা দুনিয়াতে ইসলামী একজন বিশাল ব্যক্তিত্ব, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হয়তোবা আপনারা তার নাম শুনেছেন। মুহতারাম হাজিরিন, ওনার আব্বা ছিলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম পাকিস্তান। উনিও ছিলেন একজন তরিকতের শেখ। তার যোগ্য সন্তান, সূর্য সন্তান শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী,
উনি যখন বড় হলেন, ফারেক হলেন, ওনার আত্মশুদ্ধির জন্য বেলায়েতের মাকাম যাতে অর্জন করতে পারে, এ কারণে তাকে শুদ্ধ করে তাকে নির্ধারিত জায়গা পর্যন্ত পৌঁছাবার জন্য অবশ্যই একজন উস্তাদের দরকার আছে না? বেমুরব্বি কাইতুয়ানাদ তিফলে দানিশওয়ার সুদান, বেমুরব্বি কাইতুয়ানাদ তিফলে দানিশওয়ার সুদান, কতরা রা ইমকান বাশদ বেসদফ গৌহর সুদান, কতরা রা ইমকান বাশদ বেসদফ গৌহর সুদান। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আরেকজন কবি বলেছেন, খুদ বা খুদ কামিল নাশদ মোল্লায়ে রুম, খুদ বা খুদ কামিল নাশদ মোল্লায়ে রুম, তা গুলামে শামসে তিবরিজি নাশদ, তা গুলামে শামসে তিবরিজি নাশদ। একা একা অত বড় হওয়া যায় না। সাধারণ একজন টেইলার মাস্টার হতে চাইলে তাকে আরও একজন কাটার মাস্টারের অধীনে থেকে লম্বা দিন পর্যন্ত সবক নিতে হয়। মার পেট থেকে কেউ কখনো স্বর্ণকার হয়ে পৃথিবীতে জন্ম নেয় না। স্বর্ণকার হতে চাইলে দীর্ঘদিন পর্যন্ত কোনো এক স্বর্ণকারের সহবতে থেকে তারপরে নিজেকে যোগ্য স্বর্ণকার করে গড়ে তুলতে হয়। মোহতারাম হাজিরিন, তাহলে সব কিছুতেই যদি কারিগর লাগে, তৈরি করার জন্য যদি ওস্তাদ লাগে, তাহলে আমিও যদি বেলায়েতের মাকাম অর্জন করতে চাই, তাহলে একা একা কখনোই সম্ভব হবে না। ওই রকম কোনো কামেল, ওই রকমের কোনো পরিপূর্ণ একজন শেখের কাছে আমাকে সফর্দ করতে হবে। এরপরে কামেল আল্লাহর ওলি আল্লাহ পাক তৌফিক দিলে হওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তার কামেল ওলি হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ওলি হইতে চাইলে কিছু কাজ আমাদের আছে, খুব জরুরি কাজ। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। আমরা এসেছি আজকে ইসলাহি প্রোগ্রামে, এটা কোনো গতানুগতিক সাধারণ কোনো ওয়াজ মাহফিল না। এ কারণে এখানকার আলোচনাটাও হতে হবে ওই মানের। যদি মাঠে ময়দানের স্বাভাবিক বয়ান এখানেও শুরু হয়, তাহলে ইসলাহি প্রোগ্রামের স্বতন্ত্রতা বলতে আর কিছু থাকবে না। ইসলাহি প্রোগ্রামের স্বতন্ত্রতা বলতে আর কিছু থাকবে না। আমাদের দেশে ইসলামী প্রোগ্রাম, ওয়াজ মাহফিল যেগুলি হয়, এগুলি আমরা শুরু করি নাই, এগুলি আমার কণ্ঠের কারণে শুরু হয় নাই। এগুলি যারা শুরু করেছেন ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষগুলি পেটে পাথর বেঁধেছেন, যেই সমস্ত মানুষগুলি এই জগতে ঘর বাড়ির ফিকির ছেড়ে দিয়েছিলেন, যেই সমস্ত মানুষগুলি নিজেদের সন্তানের চাইতে দ্বীনি অনুষ্ঠান আর প্রতিষ্ঠানকে বেশি মহব্বত করেছেন, যেই সমস্ত মানুষগুলি এই পৃথিবীতে নিজের ব্যক্তিত্বকে ফোকাস করার চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ফোকাসের বেশি মেহনত করেছেন, তারা ইতিহাস 200 বছর আগে দেখতে হবে না, 300 বছর আগের ইতিহাস দেখতে হবে না, এমনকি 100 বছর পূর্বের ইতিহাসও দেখতে হবে না। একবার তাকান না, আজকে বাংলাদেশের জমিনে যেই সমস্ত দ্বীনি ইদারা, জান্নাতি এরিয়া আমার দেশে বুকটান করে দাঁড়িয়ে আছে, যার ভিতরে কয়টার নাম বলবো, সময় তো অল্প। যেমন ধরে নেন উম্মুল মাদারিস, বাংলাদেশের উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী। এ মাদ্রাসার আজকে এত বড় বিল্ডিং, এত সুন্দর মনোরম দৃশ্য, চিত্তাকর্ষক এক হাইয়া আল্লাহ পাক এখন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এই গত বছর বার্ষিক মাহফিলের ওয়াজেও, আমি তো হাটহাজারীর বয়ানে ছিলাম, হজরত আগে বয়ান করেছেন, এরপরে আমার বয়ান চলা অবস্থায় হজরত আমার বাম পাশে হুইল চেয়ারে বসলেন। 4 থেকে 5 বার হজরতকে উঠায় নেওয়ার জন্য আসা হলো, হজরত আপনি রেস্টে চলেন। হজরত বললেন না, আমি মরণের বয়ান শুনব। হজরত ওই দিন একটা কথা বলেছিলেন, এই কথাটা হজরতের ইন্তেকালের খবর শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে বাড়ি লাগতেছে। হজরত বলেছিলেন ইনশাআল্লাহ হাটহাজারীতে আগামী দিনে একটা সাইড উল্লেখ করে বললেন, ওই সাইডে আবার বিল্ডিং হবে। সে বিল্ডিংগুলি এত উঁচা হবে, চট্টগ্রামের শহর থেকে দাঁড়ালে হাটহাজারী মাদ্রাসার বিল্ডিংগুলো যাতে দেখা যায়।
আর এই মেহনত করতে গিয়ে আজকের শেখুল ইসলামকে জগৎ চিনে। আজকের শেখুল ইসলামকে দেখে তো জগৎ চিনলে তো হবে না, জগৎকে তো চিনতে হবে আজ থেকে আরো 70 বছরের আগের শেখুল ইসলামকে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, উনি 104 বছরে তামাম দুনিয়াতে ফোকাস পেয়েছেন। এই ফোকাস যখন হয়েছে 2013-তে, এই ফোকাসের আগে ফোকাস হওয়ার জন্য উনি কি কি মেহনত করেছেন, এটা হলো প্রকৃত অর্থে একজন বিজ্ঞ বিচক্ষণ মানুষের দেখার বিষয়। আজকের ফোকাস দেখে তো লাভ নাই, কোন মাধ্যমে কোন পদ্ধতিতে তামাম দুনিয়ায় ফোকাস পেয়েছেন। আমি তো হযরতের কর্মজীবন শীর্ষক আলোচনায় বেশ কয়েক জায়গায় বলেছি যে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ আগেও শেখুল হাদিস ছিলেন, আগেও উম্মুল মাদারিসের মুফতামিম ছিলেন, আগেও তরিকতের শেখ ছিলেন। কিন্তু বাংলাদেশের 13 সালের আগে সাধারণ মুসলমানদের 2% মুসলমান ও উম্মুল মাদারিসের প্রিন্সিপাল আল্লামা শাহ আহমদ শফির নামও জানতেন না। আল্লামা আহমদ শফির নাম ছড়ল কোন দিন? যেদিন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ দৈহিক শক্তি তার শেষ হয়ে গেছে, নিজের পায়ের উপরে ভর করে চলতে পারেন না, কিন্তু ঈমানি শক্তি বাড়তে বাড়তে পর্যায়ে পৌঁছে গেছে। নিজের পায়ের উপরে চলার শক্তি যখন দেহের মধ্যে নাই, ঈমানি চেতনাবোধ আর শক্তি এত সিরিয়াস বেড়ে গেল, এই মানুষটা তখন এদেশের গভর্নমেন্ট প্রশাসন সকলের রাঙ্গা চোখকে কোনো তুয়াক্কা না করে সামনের দিকে অগ্রসর হয়ে শাপলা যখন রচনা করলেন, একদিনেই আল্লামা আহমদ শফি তামাম দুনিয়াতে পপুলার। একদিনেই। মুহতারাম হাজিরিন, এটা তো রেজাল্ট আউট হয়েছে, এটা তো আল্লামা আহমদ শফির রেজাল্ট আউট হয়েছে। মুহতারাম হাজিরিন, রেজাল্ট এত উন্নত করার পিছনে অনেক দিনের ঘুম, অনেক দিনের আরাম, এগুলিকে বিসর্জন দিতে হয়। যেই ছেলেটা এইচএসসিতে সারা বাংলাদেশে নাম্বার 1 হলো, মেধা তালিকায় নাম্বার 1, ওর নাম্বার 1 হওয়ার পরে তো ওকে সবাই চিনল, ওকে সবাই তখন চিনে। অমুক জায়গার ছেলে এইচএসসি পরীক্ষায় সারা দেশের ভিতরে মেধা তালিকায় নাম্বার 1, ওরে সবাই চেনে, সবাই আনন্দ করে, সবাই ওকে ফুল দিতে চায়, সবাই ওর সাথে সম্পর্ক করতে চায়, ওকে আত্মীয় বানাইতে চায়। এটা তো আজকেরটা ফোকাসেরটা দেখলো, রেজাল্টেরটা। এই রেজাল্ট সে নিয়ে আসতে তার কত মাস কত বছরের মেহনত লেগেছে, এদিকে তাকাবার মতো মানুষের সংখ্যা বড় কম। আজকে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, শেখুল ইসলাম হতে চাইলে কি পরিমাণের মেহনত দিয়ে এত বড় ফোকাস হয়ে তামাম দুনিয়াতে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি হওয়া যায়, এ বিষয়ে আপনাদের খেদমতে দুটি কথা পেশ করতে চাই। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটা কথা, শেখুল ইসলাম তার জীবনের শুরু থেকে হেফাজতে ইসলামের আগ মুহূর্ত পর্যন্ত কখনোই আত্মপ্রচারে কখনোই ব্যস্ত ছিলেন না। আত্মপ্রচারে কখনোই ব্যস্ত ছিলেন না। উনি একদম নিবৃতচারী, গোপনে গোপনে, জালওয়াত পছন্দ না খালওয়াত পছন্দ। শুধুই হাদিসের মুসনাদ, শুধুই হাটহাজারির এরিয়া, শুধুমাত্র কেবলমাত্র খানকার ওই ছোট্ট রুম, এখানেই নিজেকে সীমিত রাখতেন। নিজেকে দেশের ভিতরে দুনিয়ার ভিতরে ফোকাস করার ফিকির তার ছিল না। আত্মপ্রচারে লিপ্ত ছিলেন না, উনি ছিলেন আত্মশুদ্ধিতে লিপ্ত। নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য লিপ্ত ছিলেন এবং নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য বিশ্বের ভিতরে সমকালীন সময়ের সবচাইতে বড় একজন মানুষের মুসলেহ, মানুষের আত্মাকে সংশোধনকারী, যাকে শেখুল আরব ওয়াল আজম বলা হয়, শেখুল ইসলাম কায়েদে মিল্লাত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার কাছে উনি গেছেন, তার সহবতে উনি ছিলেন, নিজেকে কাদার মতো করে সুফর্দ করেছেন শেখুল ইসলামের সামনে। শেখুল ইসলামের সামনে নিজেকে কাদার মতো করে পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এমনি একজন কখনো বড় হতে পারে না। বড় হতে চাইলে নিঃসন্দেহে কোনো না কোনো একজনের মাধ্যমে নিজেকে বড় করার প্ল্যান নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হয়।
আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় চলার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, আল্লাহ পাক বলেন লানাহদিয়ান্নাহুম। মাদ্রাসার ওলামার তোলাবারা এটার তর্জমা বুঝবে, সাধারণ লোকেরা বুঝবেন না। হেদায়েত শব্দের দুইটা অর্থ হয়, একটা হলো ইসাল ইলাল মতলুব, গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া, এটাকেও আরবিতে হেদায়েত বলে। যেমন আমি উর্দু রোডে ছিলাম আসরের আগে, একজনকে বললাম আমি তো কামরাঙ্গীর চর নুরিয়া মাদ্রাসায় যাব, তো সে আমাকে পথ দেখায় দিল। সে আমাকে এখানে পৌঁছায় দেয়নি, সে আমাকে পথের ডিরেকশন দিয়ে দিল, এমনি 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 ওখান থেকে ডানে, তারপরে বামে, তারপরে ডানে, লোকেশন দিয়ে দিল। এটাও হেদায়েত, এটা হলো পথ দেখানো। আর একটা হলো একজন মানুষ আমার গাড়িতে উঠে আমাকে নুরিয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছিয়ে দিল, এটাও হেদায়েত। হেদায়েতের নিসবত যখন আল্লাহর দিকে হয় তখন তার তর্জমা হলো গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। একজন চীনা মানুষ যদি আমার গাড়িতে উঠে আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয়, তাহলে রাস্তার ভিতরে পদচ্যুতি হওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা, গোমরা হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ পাক বলেন, তুমি আমার রাস্তায় চলার জন্য, আমাকে পাওয়ার জন্য যদি মুজাহাদা করো, অবশ্যই আমি তোমার হাত ধরে তোমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেব, অবশ্যই পৌঁছিয়ে দেবেন। কিন্তু মুজাহাদা করতে হবে আমার মতো, কথা বলেন আমার মতো না কোরআনের বাতানো তরিকায়? কোরআনের বাতানো তরিকায়। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন খুব ভালো করে বুঝবেন। আজকে তো আমাদের সমাজে, আমাদের দেশে প্রতিটি মানুষ, সবাই বলতেছি, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ নষ্ট হয়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, ডাকাতি বেড়ে যাচ্ছে, মানুষের মাল সম্পদ সম্মান কোনো কিছুর নিরাপত্তা নাই। সবই বলতেছি সবাই, আমিও বলছি, পীর সাহেবও বলছেন, বক্তা সাহেবও বলছেন, লিডার সাহেবও বলছেন, এমনকি প্রশাসনের লোকেরাও বলতেছেন। মোহতারাম হাজিরিন, কিন্তু অবস্থা হলো কি, দেশ শেষ হয়ে যাচ্ছে এটা উপলব্ধি করি, অন্য শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, আর একজন শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, দেশ শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, আমাদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, আমার ছেলে শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, আমার মেয়ে শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, আমার অধীনস্থ লোকেরা শেষ হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে, আমার বাবা লাইনচ্যুত হয়ে যাচ্ছে এটার উপলব্ধি আমার আছে। কিন্তু আমি যে লাইনচ্যুত হয়ে চলছি এই উপলব্ধি নাই, আমি যে রাস্তার উপরে নাই সে উপলব্ধিটা নাই। যতদিন পর্যন্ত মুসলিম মিল্লাতের মাঝে, মুসলমান সমাজের মাঝে প্রতিটি ব্যক্তির ভিতরে এই উপলব্ধি ফিরে না আসবে, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি রাস্তার থেকে হটে যাচ্ছি, আমি রাস্তার থেকে সরে যাচ্ছি, আমি বেরা হয়ে যাচ্ছি, আমি লাইনচ্যুত হচ্ছি, এই ফিকির যতদিন পর্যন্ত না ঢুকবে, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না, দেশ সমাজ আর জাতি জীবনেও কোনোদিন সুন্দর হতে পারে না, জীবনেও ধর্ষণ কমতে পারে না, জীবনেও অনিয়ম বেনিয়ম বদ্দিনী লাদিনী একটাও কমতে পারে না, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ। মুহতারাম হাজিরিন, আমি আমার থেকে বলি, আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটা তেমন। আমি খারাপ এজন্য আমার আন্দাজ খারাপ, আমি খারাপ এ কারণে আমার আন্দাজ খারাপ। যারা ভালো তাদের মুখ থেকে ভালো আন্দাজের কথা বের হবে। আমি যেহেতু খারাপ এ কারণে আমার আন্দাজটা খারাপ। মুহতারাম হাজিরিন, কি দেখি আজকে আমাদের দেশে, কি দেখি? রাজনৈতিক বন্ধুদেরকে একটু পরেই দেখি, আগে আমি আমাকে আগে দেখি, নেতাদেরকে একটু পরে দেখি, আগে আমি আমাকে দেখি। সারা দেশের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা একটু পরে ফিকির করি, আমার ঘরের ভিতরে আমি কতটুকু ইনসাফ করেছি এটা আগে দেখি, আমি আমার ঘরের মধ্যে কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করেছি। আমি সরকারের কাছে ইনসাফ চাই, আমি সরকারের কাছে ইনসাফ চাই, আমি আমার স্ত্রীর কাছে ইনসাফ চাই, আমি আমার সন্তানের কাছে ইনসাফ চাই, আমি আমার গ্রামের মানুষের নিকট থেকে ইনসাফ চাই। যে রব আমাকে সব দিলেন উনি বুঝি ইনসাফ চান না আমার কাছ থেকে, উনি বুঝি আমার কাছে ইনসাফ পান না, উনি বুঝি আমার কাছ থেকে ইনসাফের পাওনাদার নন। মুহতারাম হাজিরিন, আমার রব আমাকে বলেছেন তোমার ঘুমটা এ তরিকায় হতে হবে, তার রসুলকে দিয়ে জানায়া দিয়েছেন। আমার রব তার রসুল পাঠায়া
সবচাইতে উন্নত মানের চরিত্র দিয়ে তাকে সাজায়া, পৃথিবীর সবচাইতে উন্নত মানের ফর্মুলা দিয়ে তাকে তৈরি করে মানুষের হেদায়েতের জন্য তাকে মানুষের মাঝে পাঠাবার আগে জিবরাইল আমিনের মতো ফেরেশতা দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে 100% পূর্বেই তো স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, আরো ওভার ফ্রেশ করে এরপরে তার ভিতরে কোরআনে কারিম ঢেলে দিয়ে কোরআনে পাকের জীবন্ত নমুনা হিসাবে পয়গম্বর আমাদের মাঝে পাঠালেন। পয়গম্বর লাইলা ওয়া নাহারা, রাত্র দিন খেয়ে না খেয়ে, আস্তে এবং জোরে, একা একে এবং কম্বাইন ইস্তেমাই মানুষের চরিত্র গঠন, ব্যক্তি গঠন, সবকিছু গঠনের ফর্মুলা আমাদের মাঝে রেখে গেলেন। মুহতারাম হাজিরিন, উনি আমাদেরকে শিখিয়ে দিলেন তোমার চাউনিটা কেমন হতে হবে, কোন চাউনি আল্লাহ পাক চান, কোন ধরনের ধরা আল্লাহ পাক চান, কোন ধরনের বলা আল্লাহ পাকের চয়েস, কোন ধরনের কোন পথে চলা আল্লাহ পাকের চয়েস, কোন কথা বলা আল্লাহ পাকের চয়েস, কোন কথা শ্রবণ করা আল্লাহ পাকের চয়েস, কোন দিকে তাকানো আল্লাহ পাকের চয়েস, কোন জাতীয় ফিকির আর থিসিস আর গবেষণা আল্লাহ পাকের চয়েস, সব তো বলে গেলেন। সব কিছু দিলেন যিনি, তার কোনোটাই আমি সবগুলোই আমি মানতেছি কিনা এটা আগে আমাকে দেখা দরকার। কথা বলেন না কেন ভাই, কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এক সুন্দর কথা বলেছেন। উনি বলেন যে আমি অবাক হই, আমার ঘরের একজন মেয়ে অসুস্থ হয়ে গেল, আমি তাকে সেবা সুস্থ করার জন্য, তার তেমন কোনো জটিল সমস্যা না, পেটে ব্যথা, তো আমি তাকে সেবা সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। তো হাসপাতালে নিয়ে গেলে অনেক হাসপাতাল তো বহুতল ভবন, উপরে উঠতে তো সিঁড়ি লিফট লাগে, তো লিফটের ওখানে সিরিয়াল, সবচাইতে বেশি সিরিয়াস যে সে আগে উঠবে, এরপরে নর্মাল গোরা পরে উঠবে, রুগীরা উঠবে, সাধারণ মানুষ পরে উঠবে। তো আমি যখন ওকে উঠাইতে একটু দেরি করতেছি, আমার ফ্যামিলির সে মেয়েটি আমাকে ডেকে বলল আমাকে দ্রুত উঠানের ব্যবস্থা করেন। সে একদম ব্যাকুল হয়ে গেল। আমি বললাম আরে তুমি এমনটি করছো কেন? তোমার তো আপ টপ টু বটম, আজসার তাপা, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত টোটাল ঠিক আছে, সবগুলো ভালো আছে, শুধু পেটে একটু সমস্যা। যেই রোগীটাকে উঠানোর জন্য ওরা পিড়াপিড়ি করতেছে, সেই রোগীর তো পুরা শরীর পুরে জ্বলছে গেছে, সুতরাং ওকেই তো একটু প্রাধান্য দেওয়া দরকার। এই কথা বলতেই আল্লামা তকি ওসমানী বলেন আমার ফ্যামিলির সে মেয়ে তখন আমাকে ডেকে বলে যে ওনার পুরা শরীরের উপরটা পুড়ে ঝলসে গেছে, ওর তো ভিতরে সমস্যা হয় নাই, আমার তো ভিতরে সমস্যা হয়ে গেছে। আল্লামা তকি ওসমানী বলেন একজন রোগী তার তামাম বডি পুড়ে গেছে, এই তামাম বডি পুড়ে যাওয়াটা আর একজন শুধু পেটের ব্যথার রোগীর কাছে ওটা কিছুই মনে হচ্ছে না, নিজের একটা ছোট্ট রোগটাই বড় মনে হচ্ছে। মুহতারাম হাজিরিন, কিন্তু দুনিয়াতে অন্য ব্যাপারে আমি কত মিথ্যার সাথে জড়িত আছি, আমি কত অবিচারের সাথে জড়িত আছি, আমি কত ব্যভিচারের সাথে জড়িত আছি, আমি কত জুলুমের সাথে জড়িত আছি, আমি মালিকের কত হুকুম না লঙ্ঘন করতেছি, এগুলি আমার ধরা পড়ে না। আর একজন একটা লঙ্ঘন করছে, ওইটাই আমার চোখে শুধু পড়ে, ওইটাই আমার চোখে শুধু পড়ে। এই পদ্ধতিতে তো কখনোই হবে না। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলা দিল দে বুঝবেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দারেরা, সর্বপ্রথম প্রয়োজন আলাইকুম আনফুসাকুম, তুমি তোমাকে আগে ঠিক করো। তোমার ঘর ঠিক করার ফিকির একটু পরে করো, আগে তুমি তোমারে ঠিক করো। তোমার স্ত্রী পুত্র কন্যাদেরকে আগে ঠিক করার ফিকির তোমারে করতেই হবে, তবে তার আগে তুমি নিজেকে ঠিক করো। তুমি তোমার প্রতিবেশীকে ঠিক করার ফিকিরই করতে হবে, তবে তার আগে তুমি তোমাকে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ এবং ফ্রেশ পরিষ্কার করো। তুমি তোমার সমাজের ভিতরে সৌন্দর্য এবং বন্ধুরা আমার আলো ছড়ানোর ফিকির করতে হবে, তবে তার আগে তুমি তোমাকে ঠিক করো। কেন কেন কেন? কারণ তোমার সন্তান বলো আর তোমার স্ত্রী বলো, তোমার আপনজন ভাই বন্ধু যাই বলো না কেন, এগুলাকে তোমাকে পরিশুদ্ধ করা তোমার জিম্মায় দেওয়া হয় নাই।
বরং ওইগুলাকে পরিশুদ্ধ করা, ঠিক করার ফিকিরার চেষ্টা করতে তোমাকে বলা হয়েছে, কিন্তু তোমার নিজেকে তোমাকে পরিশুদ্ধ করতে বলা হয়েছে। আমার ছেলেকে ঠিক করতে হবে, এই জিম্মাদারি আমার না। ঠিক করার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে, এই জিম্মাদারি আমার। আমার স্ত্রীকে ঠিক করতেই হবে, এই জিম্মাদারি আমার না। তর্জমা কি ভুল বুঝবেন না সহি বুঝবেন আল্লাহ জানে। বাংলাদেশে বাংলা ওয়াজ করাও কঠিন, বলি একটা বাঙালি বুঝে আর একটা। আমার স্ত্রীকে ঠিক করতে হবে, এর জন্য ফিকির করার চেষ্টা করা, এটা আমার জিম্মায় ফরজ, তাকে ঠিক করা ফরজ না। যদি তাকেই পরিশুদ্ধ করা আমার জিম্মায় ফরজ হতো, তাহলে এই পৃথিবীর কোনো একজন স্বামী স্ত্রীকে রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হইতো না। বলুন তো দেখি, স্ত্রী জান্নাতে স্বামী জাহান্নামে, স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে, এইরকম থাকবে না থাকবে না? কোরআন হাদিস দিয়ে পর্যন্ত কি বুঝেছেন? তাহলে বোঝা গেল স্বামীর জিম্মায় স্ত্রীকে শুদ্ধ করা ফরজ নয়, শুদ্ধ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করা হলো ফরজ। আস-সা'য়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাকে 100% স্ত্রীকে লাইনে উঠাবার ফিকির করতে হবে, কিন্তু আমার জন্য আমি চেষ্টা করলেই হবে না, আমাকে শুদ্ধ করতে হবে, আমাকে শুদ্ধ করতে হবে। আর দুনিয়ার সবাইকে শুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমি আমাকে শুধু চেষ্টা করলাম, ব্যর্থ হলাম, লা, এটা কখনোই হবে না, কখনোই আখিরাতে পার পাওয়া যাবে না। আমাকে শুদ্ধই করতে হবে, আমাকে পরিশুদ্ধ করতে হবে, আমাকে ফ্রেশ করতে হবে। আর দুনিয়ার সবাইকে ফ্রেশ করার জন্য চেষ্টা করতে হবে, এটা আমার জিম্মায় ফরজ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কাছে যখন তোমরা যাবে, তখন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক তখন তোমাদেরকে জানায় দেবে তুমি কি কি করেছো, এটা দেখো। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, অন্য একজন জুলুম করেছে, নির্যাতন করেছে, এ কারণে বন্ধুরা আমার জুলুম আর নির্যাতন বন্ধ করার জন্য আমার যতটুকুন শক্তি ছিল আমি টোটাল ব্যয় করেছি, তারপরেও জুলুম আর ধর্ষণ বন্ধ করতে পারি নাই। মুসলমান, ওই লোকের জুলুম আর ধর্ষণের বোঝা আমাকে বহন করতে হবে না। কিন্তু আমি যদি জুলুমের সঙ্গে, ধর্ষণের সঙ্গে, জিনার সঙ্গে, ব্যভিচার অবিচারের সঙ্গে যদি মিলিত হয়ে যাই, তাহলে মুসলমান এই বন্ধুরা আমার ব্যভিচার আর জুলুম থেকে আখিরাতে বন্ধুরা আমার মুক্তি পাওয়ার কোনো পথ মিলবে না। আমাকে মুআখাযা করাই হবে, আমাকে ধরাই হবে, পাকড়াও করাই হবে। এই জন্য মুসলমান আমাকে আগে শুদ্ধ করা লাগবে, আমাকে আগে শুদ্ধ করা লাগবে। আল্লাহ পাক তার রাসূলকে কি বললেন কোরআনের আয়াত নাযিল করে? কু আনফুসাকুম, কোরআনে পাকের আয়াতে আরেক আল্লাহ জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, আরে তুমি প্রতিবেশীকে বাঁচাবার ফিকির করতেছো, এত পাগল, তুমি তোমার ব্যাপারে উদাসীন কেন? আরেকজনকে ব্যভিচার অবিচার জুলুম জবান কন্ট্রোলের বক্তৃতা করো, তোমার জবান কন্ট্রোল কতটুকুন? আরেকজনের চোখ হেফাজতের ওয়াজ করো, তোমার চোখ কতটুকুন কন্ট্রোল করতে পেরেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম, প্রথমে তুমি তোমাকে আগুন থেকে বাঁচাও। আপনারা যারা প্লেনে উঠেছেন তারা অবশ্যই জানেন, প্লেনের ভিতরে সব যাত্রী যখন সুন্দর করে বসছে, এরপরে বিমানবালা অথবা ক্রু যেটা বলেন আর কি, তারা তখন বলে যে আমরা বিমানের ভিতরের কিছু নির্দেশিকা, অবস্থানের কিছু জরুরি বিষয় আপনাদেরকে জানাই দিচ্ছি। তোর ভিতরে কখনো কখনো সামনে আসে, স্ক্রিনের ভিতরে ভেসে আসে, কখনো কখনো মাইক দিয়ে বলা হয়, আর সামনে থেকে 2-3 জন প্র্যাকটিক্যালি দেখায়। তো ওখানে বলে, কখনো যদি বিমানের ক্যাবিনের ভিতরে কখনো যদি অক্সিজেন ক্রাইসিস দেখা দেয়, তাহলে উপর থেকে অক্সিজেন মাস্ক অটোমেটিকলি নিচে পড়ে যাবে। আপনারা তখন মাস্কগুলি টেনে সর্বপ্রথম আপনি আপনার নাকে মুখে সুন্দর করে পরুন, এরপরে আপনার পাশে থাকা ছোট অথবা বড়কে মাস্ক পরতে সহযোগিতা করুন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই ঈমানদার, আরেকজনের ফিকির আগে করতেছস কে? তুই তোর ফিকির আগে কর। কু আনফুসাকুম, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তুমি তোমাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নেক্সট ডে যখন তুমি বাঁচছো ওয়া আহলিকুম, এখন পরিবারকে বাঁচাও, এখন তোমার নিকট যারা আছে তাদেরকে বাঁচাও। এরপরে রপ্তা রপ্তা আল্লাহ তোমাকে তৌফিক দিলে সূর্য পৃথিবীর যে রাষ্ট্রে উদয় হয় সেখান থেকে শুরু করে সর্বশেষ সূর্য অস্ত যায় পৃথিবীর যে রাষ্ট্রে, সে রাষ্ট্র পর্যন্ত যাও, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করো। যদি তুমি আগে শুদ্ধ হও, এরপরে যদি শুদ্ধি অভিযান চালাও, তাহলে কি হবে? হাজার বছরের বিধ্বস্ত মানবতা অল্প দিনেই উদ্ধার করা সম্ভব হবে। আর যদি এমনটি হয় তুমি অশুদ্ধ দুনিয়াকে শুদ্ধ করার চেষ্টা করো, তাহলে তোমার বক্তব্য শেষ হবে, তুমিও শেষ হবে। তোমার মতো শুদ্ধি অভিযানের নায়ক আর মহানায়করা আসবে আর কফিন বর্তে থাকবে, জীবনেও কোনোদিন সমাজ আর দেশ শুদ্ধ হতে পারে না। মুসলমান ভাইরাই আমার, লম্বা কথা বলতে চাই না। আজকে বন্ধুরা আমার, দেশ পরিচালক থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে আমরা হুজুররা পর্যন্ত, খানকা পর্যন্ত যত জায়গায় বন্ধুরা আমার শুদ্ধি অভিযান চলতেছে, কিন্তু তেমন কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এটার মূল কারণ, এক নম্বরের কারণ, শুদ্ধি অভিযান যাদেরকে দিয়ে চালানো হয় তারা নিজেরাই শুদ্ধ হয় নাই। শুদ্ধি অভিযান চালাইতে শুদ্ধ মানুষ লাগবে আগে। শুদ্ধি অভিযান চালাইতে শুদ্ধ মানুষ লাগবে আগে। আপনারা দেখছেন কি না, আমরা তো পথে ঘাটে চলতে গেলে কিছু বিষয় আমরা মাথার মধ্যে রাখি, একটু ফিকির করি। আমি আগেই বলেছি, আমি বড় না, বড়দেরকে মহব্বত করি। আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু বাস আছে যেগুলি ঢাকা শহরে চলে, এটা গেট লক বলে, আছে না? এই বাসগুলাতে যত্রতত্র যে কোনো জায়গা থেকে লোকজন নেয় না, বা নেওয়ার বিধান নাই, নেয় না, না নেয় আল্লাহ ভালো জানে। আপনারা দেখছেন, এটা আর বলা দরকার নেই, সাফাই কারো পক্ষে গাইতে চাইতেছি না। কিন্তু এই যে লোকগুলা, এদেরকে যে সিস্টেম দেওয়া হয়েছে, যে আইন দেওয়া হয়েছে, এই কি বলে সুপারভাইজার রে, কন্ট্রাক্টর রে, ও ঠিকঠাক মতো আইন প্রয়োগ করে কিনা, মানে কিনা, সঠিক নিয়মে গাড়িটা চালায় কিনা, এটা দেখার জন্য জায়গায় ফ্লাইং চেকার আছে। দেখছেন নাকি আপনারা? জায়গায় চেকার আছে। কিন্তু এই চেকার দিয়েছে কেন কোম্পানি চেকার দিয়েছে যাতে করে কন্ট্রাক্টররা, সুপারভাইজাররা আমাদের তহবিল থেকে কোনো টাকা না সরায়, এজন্য চেকার দিয়েছে। চেকার উঠে 1 2 3 4 5 6 সিগনেচার করে দেয়। কিন্তু আমি আমার চোখে অনেকগুলা যেটা দেখেছি, সেটা হলো এতদিন পর্যন্ত তো ফ্লাইং চেকার দেওয়ার আগ পর্যন্ত বা চেকার দেওয়ার আগ পর্যন্ত তো শুধুমাত্র কেবলমাত্র সুপারভাইজার, কন্ট্রাক্টর কিছু খাইতো। চেকার দেওয়ার পরে কি হয়েছে, এখন ওই মহাজনের টাকা আরো কিছু খানেওয়ালা লোক আরো একটা বেড়ে গেছে। আপনারা দেখেছেন কিনা? উঠতেই অথবা উঠেই 10 টাকা আর 20 টাকা, আর চেকের দরকার নাই, যা বলে তাই লিখে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? গোনার দরকার নাই, ভিতরে ঢোকারও দরকার নাই। কেন? চেকার দেওয়া হয়েছে ঠিক, কিন্তু ওর চরিত্র তো চেক করা হয় নাই। চেকার দেওয়া হয়েছে ঠিক, কিন্তু ওর চরিত্র চেক করা হয় নাই। এই জন্য এই চেকার দিয়ে মালিকের ফায়দা হয় নাই, বড় আরো 20 টাকা করে প্রতি বাসের প্রতি স্টপেজে লস হচ্ছে। মুহতারাম হাজরিন, শুদ্ধ ছাড়া অশুদ্ধ লোক দিয়ে যদি শুদ্ধি অভিযান চালানো হয়, তাহলে অশুদ্ধতা আরো 1% হলেও বেড়ে যায়। মুহতারাম হাজরিন, শুদ্ধি অভিযান চালাইতে হয় কেমনে? পৃথিবীর সবচাইতে বড় মহান সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। উনি আমাদেরকে কি বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিষয়টাকে আগে 100% ক্লিন করেছেন, এরপরে উম্মত আর জাতিকে শুদ্ধ করার জন্য ফিকির করেছেন। উনি যখন নিজে 100% শুদ্ধ হয়ে জাতিকে শুদ্ধ করার ফিকির করেছেন, রব্বুল আলামিন তার পদে পদে এমন নুসরত দান করেছেন। বন্ধুরা আমার, মাত্র 23 বছর জীবনের শুদ্ধি অভিযানে, মাত্র 23 বছর জীবনের শুদ্ধি অভিযানে 1 শতাব্দী, 2 শতাব্দী, 3 শতাব্দী, 5 শতাব্দী নয় বন্ধুরা আমার, বহু শতাব্দীর
বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগকে বলা হইতো বর্বর যুগ, সেই যুগের মানুষদেরকে বলা হতো অমানুষ। মাত্র 23 বছরে এমন সুন্দর প্রক্রিয়ায় শুদ্ধি অভিযান চালাইলেন। মাত্র বন্ধুরা আমার 23 বছরে বন্ধুরা আমার শুদ্ধি অভিযানে শুধুমাত্র কেবলমাত্র মানুষগুলাই শুদ্ধ হলেন তাই না, বরং যুগটা পর্যন্ত শুদ্ধ হয়ে গেল। বিশ্বনবীজি এসেছিলেন যেই যুগ, ও তো জাহেলিয়াতের যুগ। বিশ্বনবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন সেই যুগের নাম স্বর্ণযুগ। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রতি জুমার দ্বিতীয় খুতবাতে নবীজির এই বয়ান আপনারা হাদিস শুনেন। খায়রুল কুরুনে কারনি, পৃথিবীর সবচাইতে সেরা যুগ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের যুগ। মুসলমান ভাইরা রে আমার, লম্বা শত শত বছরের বিধ্বস্ত মানবতা উদ্ধার করে যুগটা পর্যন্ত সুন্দর করলেন। সেই যুগের মানুষগুলি কত সুন্দর হলো। মুসলমান সুন্দর মানুষগুলার সৌন্দর্যের কথা পৃথিবীর কোনো আরেকজন মানুষ বন্ধুরা আমার বক্তৃতা দিয়ে শোনায় নাই। দুনিয়ার কোনো নেতা বন্ধুরা আমার সেই যুগের মানুষদের প্রশংসা শুধু করছে এমনটি না, বরং যেই রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন সেই রব্বুল আলামিন তার নিজের জবানে ওই যুগের মানুষদের প্রশংসা করে দিয়েছেন। প্রশংসা করতে করতে কি বললেন? আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহু আকবার বলেন। কোরআনে পাক পড়েছেন, হয়তোবা তর্জমাও কেউ পড়েছেন, কিন্তু ভিতরের তর্জমা অনেকেরই হয়তো উপলব্ধি হয় নাই। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বললেন, আবু বকর, ওমর, ওসমান এত সুন্দর পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি নিজে পরীক্ষা নিয়েছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই সমস্ত মানুষের দিলের পরীক্ষা আমি নিয়েছি। দিলের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক কি বললেন, রেজাল্ট কি দেন? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আন। আল্লাহু আকবার বলেন। রাদিয়াল্লাহু আন ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। রব্বুল আলামিন পরীক্ষা নিয়ে বললেন, আমি এদের অন্তর পরীক্ষা নিয়ে দেখেছি, আমি তাদের অন্তরের অবস্থান আর পরিশুদ্ধতার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। শুধু আমি রাজি হয়েছি তাই না, প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, এদেরকে যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ এদের পদাঙ্ক অনুসরণ করবে আমিও তাদের উপরে রাজি হয়ে যাব। এদের জন্য জান্নাত তৈরি করেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সুন্দর মানুষগুলার মতোই তাদের অনুকরণ করবে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখলাম। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুনি আল্লাহ পাক বলেছেন তাই না, বিশ্বনবীজি যাদের পিছনে মেহনত করেছিলেন সেই বর্বর যুগের অমানুষ 23 বছর জীবনের বন্ধুরা আমার সংস্কারের উন্নত মানের ফর্মুলায় এত উন্নত মানুষ গড়ে তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, মুনাফিকরা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলেই তাদের ঈমান গ্রহণ তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর তোমাদের ঈমানের মতো আবু বকর, ওমর, ওসমান সাহাবীদের ঈমানের মতো ঈমান আনলে পৃথিবীর কারো ঈমান আমার দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি এত উন্নত সংস্কার করেছেন, কবি বলেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। अल्लाहु अकबर।
বিশ্ব নবীজি সংস্কার করতেন কেমনে, সিস্টেমটা কি ছিল খুব ভালো করে বুঝবেন। আমরা তো আপনাদেরকে বলি ভাই অবশ্যই পর্দা করেন, যাকাত দেন, পুরুষের নারীর পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। আমরা তো আপনাদেরকে বয়ান করি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আমাদের মধ্যে এমনও ব্যক্তি থাকতে পারি, বন্ধুরা আমার কথাই আমি বলতেও পারি, কিন্তু আপনি আমার বয়ান শুনে তাহাজ্জুদের জন্য যেই পরিমাণে গুরুত্ব দেন, আমি ফজরের নামাজেও সেই পরিমাণে গুরুত্ব দেই না। তাহলে আমার মতো এই রকমের সংস্কার দিয়ে তামাম দুনিয়া সুন্দর হলেও আমি সুন্দর হতে পারবো না। এটা হয় না, এই কারণেই হয় না। মুহতারাম, আমার পয়গম্বর কি করেছেন? আমার পয়গম্বর তার উম্মতদেরকে বলেছেন, আল্লাহ পাক তোমাদেরকে বিধান দিয়েছেন দৈনিক কম পক্ষে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন না কেন? নষ্ট করতেই হবে, পড়তেই হবে। তো নবীজি আমাদেরকে বলেছেন তোমরা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়বা। এটা নবীজি আমাদেরকে বলেছেন, ওয়াজ করেছেন। কিন্তু নিজে আমল করেছেন কি পরিমাণে? নিজে প্রতিদিন 24 ঘন্টায় 9 ওয়াক্ত নামাজ পড়েছেন। নবীজি আমাদেরকে বলেছেন কয় ওয়াক্ত পড়তে? অবশ্যই পড়বা, এটা নষ্ট করতে পারবা না। 9 ওয়াক্ত পড়ার জন্য চেষ্টা করবা, 5 ওয়াক্ত অবশ্যই পড়বা। কিন্তু নবীজি ব্যক্তিগতভাবে নিজে কি করতেন? আর একজনকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে উনি 3.5 ওয়াক্ত পড়তেন, 2.5 ওয়াক্ত পড়তেন, এমনটি না, উনি পড়েছেন 9 ওয়াক্ত। এ কারণেই তো 23 বছরের পয়গম্বর কয়েক শতাব্দীর বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করতে পেরেছেন। নবীজি আমাদেরকে কি বলেছেন? তুমি যা ইনকাম করবা সব আল্লাহর রাস্তায় দান করে দিবা। এ কথা বলেছেন নাকি? কখনোই এ কথা নবীজি বলেন নাই সব দান করবা, করতে হবে, এ কথা নবীজি বলেন নাই। নবীজি আল্লাহ পাকের কোরআন দিয়ে আমাদেরকে বলেছেন তোমার সম্পদ যখন নির্ধারিত একটা কোঠায় পৌঁছে, অর্থাৎ নেশাব পরিমাণ মাল যখন তোমার হয়, এরপরে যখন 1 বছর পূর্তি হয়, তাহলে এখন তুমি 40 টাকায় 1 টাকা, রুবে আউশর 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা আল্লাহর রাস্তায় তোমাকে দিতেই হবে। এটা যাকাত। আর যত টাকা তোমার আছে এগুলি তুমি রাখতে পারো, ইচ্ছা করলে এখান থেকে দান খয়রাত করতে পারো। আল্লাহ পাকের কোরআনে কি বলেছেন? লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। তুমি এমনটি করো না যে তোমার হাত কখনো পকেটে যায় না, তার মানে যাকাতও তুমি দিবা না, সব কুক্ষিগত করে রাখবা, এমনটি যেন না হয়। কোরআন আবার কি বলে? আবার এমনটি যেন না হয় যা ইনকাম করো সব তুমি দিয়ে ফেলতেছো, তাহলে আল্লাহ না করুক আগামীকালকে যখন তোমার সমস্যা হবে তখন তোমাকে মানুষের কাছে হাত পেতে লজ্জিত হতে হবে। এত হাতেম তৈ হওয়া দরকার নেই। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে কোরআনে পাক কি ফর্মুলা দিয়েছেন, আমার রাসূল আমাদেরকে কি বলেছেন? সব সম্পদ দিতে হবে না, নির্ধারিত কোঠায় পুষলে সাথে সাথে দিতে হবে না, 1 বছর পূর্তি হলে 40 টাকায় 1 টাকা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কিন্তু আমার রাসূল কি করেছেন? আমার রাসূল কি উম্মতদেরকে 40 টাকায় 1 টাকা দিতে বলে উনি 100 টাকায় 1 টাকা দিয়েছেন? কথা বলেন না কেন? উনি 20 টাকায় 1 টাকা দিয়েছেন? তাও করেন। কি করেছেন? বন্ধুরা আমার কিতাবের ভিতরে এসেছে বিশ্বনবীজি মসজিদে নববীর ভিতরে জামাত দাঁড়িয়ে গেছে, বন্ধুরা আমার মুয়াজ্জিন ইকামত দিয়ে ফেলেছেন। এখন তো নবী আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে বন্ধু ইমামতি করার জন্য তাকবীরে তাহরিমা বাঁধবেন, কিন্তু এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর তাকবীরে তাহরিমা না বেঁধে উনি বন্ধুরা আমার মেহরাবের ওই দিক থেকে পয়গম্বরের স্বতন্ত্র বের হওয়া ঢোকার দরজা আছে, ওই দরজা দিয়ে পয়গম্বর বাড়ির ভিতরে চলে গেলেন। ইকামত শেষ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, নবীজি ইমামতি করবেন। নামাজ শুরু করা বাদ দিয়ে দরজা দিয়ে ভিতরে চলে গেছেন। আমাদের দেশের মুসল্লি যদি হইতো, আর যদি ওই মসজিদের কমিটির চেয়ারম্যান থাকতো, তাহলে বলতো হুজুর যা গেছে গেছে, আর আসা দরকার নেই। এমনি কথা বলেন না কেন? কিছু কিছু মসজিদ তো এমন আছে, আর মুসল্লিদের আওয়াজে মসজিদের ভিতরে হইচই শুরু হতো, কিন্তু মুসল্লি তো সাহাবী আর ইমাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো আওয়াজ নাই। আওয়াজ করবে কেমনে? আল্লাহ পাক তো আগেই সিগন্যাল দিয়ে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম বাদা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আগেই আল্লাহ পাক জরুরি বার্তা পাঠিয়ে দিয়েছেন, খবরদার ঈমানদার তোমার আওয়াজ যেন কখনো নবীর আওয়াজের উপরে না ওঠে। নবীজির সামনেও যদি তোমরা পরস্পরে কথোপকথন করো তখনও যেন উচ্চবাচ্য না হয়। এমনটি যদি হয় তাহলে তোমার আমল কখন নষ্ট হবে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানতেই পারবা না। তোমার সব সঞ্চিত সব অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। নবীজি দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারপরে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। স্বাভাবিক পদ্ধতিতে নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন নামাজের শেষে অত্যন্ত আদব আর ভদ্র চিত্তে জিজ্ঞেস করলেন, ফালতাল ইয়াউমা শাইআন ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাফআলু। ওগো নবীজি, আজকে এমন একটা কাজ করলেন, অতীতে এমনটি কখনো করেননি, আমরা কি একটু জানতে পারি? নবী আলাইহিস সালাম তখন তাদেরকে উত্তর করলেন, একটু জায়গা করে দেন, মরনা আসুক। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, কথাটা কি শুনবেন? কি উত্তর করলেন? মাশাআল্লাহ, কথাটা বলেই আমি মরনাকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। উনি কথা বললেন, নবীজি বললেন, দেখো তুমি যখন আজান ইকামত দিয়ে দিলে আমি তো তখন নামাজই পড়াবো। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা তো দেখেছেন, মুয়াজ্জিন যখন ইকামত দিয়ে ফেলে তখন ইমাম সাহেব বেশি কথা বলে না, আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমা বাদার আগে শুধু বলেন ইস্তাউ ইস্তাউ ওয়াসুফু সুফুফাকুম ওয়াতারাসু। এই কথা বলে না? হ্যাঁ, সুদ্দুল খালাল, এই জাতীয় কিছু আরবি বলার পরে আল্লাহু আকবার, শুরু হয়ে গেল নামাজ। তো এতটুকুন কথা ছাড়া তো আর ওয়েটিংয়ের কোনো সুযোগ নেই। কিন্তু নবীজি কাজ করলেন। নবী আলাইহিস সালাম বললেন, দেখো ইকামত যখন হয়ে গেছে আমি আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরে তাহরিমা বাঁধব। তখনই আমার মনের মণিকোঠায় জাগ্রত হলো, আজকের দিন চলতে প্রয়োজন নাই, আগামীকালকের প্রয়োজন হবে। আজকের দিন চলতে আমার ফ্যামিলি আমার জন্য প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কয়েকটা স্বর্ণ মুদ্রা আমার বালিশের নিচে আছে। এটা আমার তখন মনে পড়ল। আমি তখন ভাবলাম আজকের প্রয়োজনের এক্সেস কয়েকটা স্বর্ণ মুদ্রা আমার বালিশের নিচে। এখন আমি এখানে দাঁড়িয়ে মালিকের সামনে উপস্থিত হয়ে নবীজি বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে নবীজি কিছু দেখতেন, এজন্যই বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের শীতলতা নামাজ, অন্তরের শীতলতা নামাজ বলেন নাই, চোখের শীতলতা নামাজ। তার মানে নবীজি নামাজ পড়তে চোখ দিয়ে কিছু দেখতেন, যার কারণে শীতল হতো। মা তার 50 বছরের হারানো সন্তানকে দেখলে তার চোখে শীতল হয়। নানি 10 বছর আগে নাতিকে নিয়ে গেছে আমেরিকায়, 10 বছর পরে নিয়ে আসছে। নানি যখন নাতিকে দেখতে পায় তখন তার চোখের শীতলতা চোখের। আমার আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইলে এমন কিছু দেখতেন যা দেখলে তার চোখ শীতল হয়ে যেত। বিশ্ব নবীজি তখন ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো, আমি তো রব্বে কারীমের সামনেই দাঁড়াবো, আর রব্বুল আলামিনকে আমি সম্বোধন করে ডেকে বলবো, ইহদিনাস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সহযোগিতা চাই, তোমার কাছেই সহযোগিতা চাই। কিন্তু আজকের প্রয়োজনের অতিরিক্ত কয়েকটা স্বর্ণ মুদ্রা আমার ঘরের ভিতরে থাকতে আমি মালিকের কাছে সহযোগিতা চাইব। এই কথা বলবো তখন আমার লজ্জা লাগলো। না না না, আজকের দিনের এক্সেস এতগুলি স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে থাকতে আমি এই কথা মালিকের সামনে বলতে আমার লজ্জা পায়। তাই তো আমি তাকবীরে তাহরিমা বন্ধ করে দিয়ে আমি আমার ঘরের ভিতরে চলে গেলাম। এরপরে আমি সেই টাকাগুলি যথাযোগ্য মর্যাদায় মুস্তাহিকিনদের মাঝে এগুলি বিতরণ করলাম। এখন আর আজকের প্রয়োজনের এক্সেস আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিকটে একটা পয়সাও নাই। এখন আমি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতে আমার আর কোনো লজ্জা নাই। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী নিজেও প্রথমে নিজের ফিকির নিজেকেই তৈরি করেছেন। 100-র উপরে আরো 100, তার উপরে আরো কয়েকশো। এই কারণেই পয়গম্বরের মাধ্যমে তৈরি হয়েছে আবু বকরের মতো মানুষ,
আবু বকরের মতো মানুষ, হযরত ওমরের মতো মানুষ তার সহবতে এসে তৈরি হয়েছেন। হযরত উসমান আর হযরত আলী তৈরি হয়েছেন পয়গম্বরের সহবতে এসে। কেন? নবীজি শুধু শুদ্ধ নন, শুদ্ধকারীদের শুধু ইমাম নন, শুদ্ধকারী যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদেরও ইমাম। তাহলে কথা একটাই শেষ, যে কোনো বিষয়ে শুদ্ধ করতে চাইলে কি লাগবে? যাকে দিয়া শুদ্ধ করাইব তাকে আগে শুদ্ধ লোক ছাড়া শুদ্ধ করা, শুদ্ধি অভিযান চলতে। মুহতারাম হাজিরিন, ইসলাহি প্রোগ্রামের বয়ানের জন্য আগে নিজের ইসলাহ হতে হবে, তারপরে ইসলাহি প্রোগ্রামের বয়ান করতে হবে। আমার মতো জাহেলে মুরাক্কাব না হলেও কাছাকাছি। আপনারা আরবি মনে হয় বুঝেন নাই। মানে আমার মতো গণ্ড মূর্খ না হলেও তার কাছাকাছি এই জাতীয় মানুষদেরকে দিয়ে আপনারা গরমের ভিতরে বয়ান শুনলেন, কতটুকুন ফায়দা হবে আমি জানি না। তবে যদি আজকে এখানে আসতেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার শেখ, শুধু আমার শেখ না, বাংলাদেশের উলামায়ে কেরামের বড় প্রিয় মানুষ, মাহবুবুল উলামা ওয়াস সুলাহা খাদিমুস সুন্নাহ আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত যদি আসতেন, হযরতের মুখে এই সুর, আমি সুর দিলাম, এই সুর ছাড়া, ভঙ্গিমা ছাড়া, কাটা 10 মিনিটের কথাও যদি শুনতেন, আপনাদের অনেক বেশি ফায়দা হইতো আমার মতো এই সুরালো জাহেলের মুখের ঘণ্টাব্যাপী বয়ানের চাইতে। কেন? কারণ অধ্যক্ষ মিজানুর রহমান নিজেকে শুদ্ধ করার জন্য বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে গিয়ে হযরতে থানবী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া যোগ্য ছাত্র হারদুই রহমতুল্লাহি আলাইহির খেদমতে থেকে তিলে তিলে বাকে ফাঁকে জীবনকে সংশোধন করেছেন। হযরত ওয়ালা আরেকদিনও বললেন, যতদিন পর্যন্ত তার পেট দুনিয়াতে বেঁচে ছিল অতদিন পর্যন্ত, শেখে দেওয়ানা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব বলেন, অতদিন পর্যন্ত আমি কোনো ঈদ আমার ফ্যামিলি আর স্ত্রী পুত্রদেরকে নিয়ে ঘরে করি নাই, সব ঈদ করেছি আমার শেখ ও মুর্শিদের সাথে ইন্ডিয়ায়। এরকম শুদ্ধওয়ালা লোকদেরকে দিয়ে, ওনার মতো শুদ্ধওয়ালা লোকদেরকে দিয়ে আপনার ইসলাহি প্রোগ্রাম চালাবেন, ইনশাআল্লাহ অল্প কথা হবে ফায়দা। একজন 20 মণ নিয়ে গেছে তুলা, আর একজন নিয়ে গেছে 20 রতি স্বর্ণ। বলেন তো দেখি টাকা কার বেশি হবে? তুলাওয়ালার। কথা বলেন না কেন? তুলাওয়ালার টাকা বেশি হবে নাকি? টাকা বেশি হবে কার? ওরা 10 রতি নিচ্ছে আর হচ্ছে 20 মণ। কেন? ওটা স্বর্ণ আর এটা তুলা। মনে থাকবে কি? মুহতারাম হাজিরিন, আমিও আমার ঘরে শুদ্ধি অভিযান চালাইতে চাই। স্ত্রী, তুমি ঠিকঠাক মতো চলো, কিন্তু হ্যাঁ আমি, কথা বলেন, আমার কথা ঠিক নাই, আমার চাউনি ঠিক নাই, আমি ফোনে কথা বলবো আর বেগমরে বলবো এই কার সাথে কথা বললি, এই সিস্টেমে জীবনেও কোনো দিন বেগম শুদ্ধ হবে না। আগে আমাকে শুদ্ধ হতে হবে, তারপরে বেগমকে শুদ্ধ করার ফিকির করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। উসি আউওয়ালান নাফসি ওয়া ইয়াকুম, আমি যে ওয়াজ করলাম আপনাদেরকে পরে করেছি, আগে আমি আমাকে করেছি। আপনারা একটু আমার জন্য দোয়া করেন। আমার হযরতকেও বলেছিলাম, হুজুর আমার দিল সবচেয়ে বেশি খারাপ দিল, যে ইঞ্জিন বেশি খারাপ হয় ওটা বড় মিস্ত্রি লাগে সারতে, নর্মাল মিস্ত্রি দেওয়া হয় না। হযরতকে বললাম, হুজুর আমার কিন্তু অবস্থা খুব বেশি খারাপ, এটা যদি বলেন যে ছেড়ে দিয়ে এই অন্যভাবে হোক, আমার জীবনেও ইসলাহ হবে না, আরও পিছলা হয়ে যাবো। হুজুর আপনি নিজে একটু আমার পিছনে মেহনত করবেন হযরত, আপনি একটু তাওয়াজ্জু দিবেন হযরত। আমিও ওই কথা আপনাদেরকেও বলি, আমরা বড়দের কাছে যাব ইনশাআল্লাহ, তাদের কাছে নিজেদেরকে মিটাই দেবো ইনশাআল্লাহ। ওই জাতীয় বড় কখনো আসছে কোনো এলাকায় আধা ঘন্টা 10 মিনিটের জন্য শুধু একটু হুজুর ওয়াজ করতেছে না, আমার খুব তড়া আছে, চলে যেতে হবে, একটু আসবেন 5 মিনিট একটু দেখবেন, ফাঁকের থেকে চলে যাবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তাইলে অসুবিধা নেই, আরও 1 ঘন্টা বসার এগুলো সমস্যা নেই। আমি শেখ, মরনা হলো 99 আর আমি হইলাম 93, তাহলে 6 বছর পরে আগের ফারেক আমি তো বড় ভাই, তাই না ভাই? তাহলে আমি তো বড় ভাই। মামুনুল হক সাহেবকে আমি কয়েকদিন আগে জিজ্ঞাসা করছি, এই মরনা হাসান জামিল সাহেব আমার আগের ফারেক না পরের ফারেক? আমাকে মামুন ভাই ধমক দেখবে, দূর মিয়া কি বলেন আপনি, আমি তো আপনার আগে ফারেক হইতে পারি নাই, হাসান জামিল কেমনে আপনার আগে ফারেক হয়? মামুন ভাই বলতেছে যে আমি তো আপনার আগে ফারেক হইতে পারি নাই, তো হাসান জামিল আপনার আগে ফারেক হয় কেমনি? আপনি তো সবার মুরব্বী আলহামদুলিল্লাহ। যদিও কিতাবে লেখছে বুজুর্গি বা আকলাস না বা সাল, মুরব্বী হলো ব্রেনে হয়, জ্ঞানে হয়,
বয়সে কখনো মুরব্বী হয় না। আল্লাহ পাক আমাদেরকে যেন আকলে, জ্ঞান গরিমায়, আমলে মুরব্বী হওয়ার তৌফিক দান করে না। বয়সে তো মুরব্বী হয়ে গেছি, এখন আল্লাহ তাআলা যেন এলমে, আমলে আল্লাহ মুরব্বী হওয়ার তৌফিক দান করেন। মৌলানা বয়ান করবেন, যতক্ষণ পর্যন্ত সবরের সাথে ইনশাআল্লাহ মৌলানার কথাগুলি শুনবেন। আপনাদের প্রিয় মানুষ, বাংলাদেশের হাজার হাজার মানুষের প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। দেখলে রাস্তায় একটা মুসাফা করার জন্য কত মানুষ সিরিয়াল ধরে, আল্লাহু আকবার, একটু হাত মিলানোর জন্য মনে করে একটু হাত মিলাইতে পারলে অনেক ফায়দা হবে। আপনারা ইনশাআল্লাহ মৌলানার বয়ান শুনবেন। আখিরি মোনাজাতে আল্লাহ পাকের কাছে সবাই, আমি যেহেতু আমাকে পাক করতে হবে, হুজুর কথা বলে আমাকে কান্দাবে কেন? আমি আমার গরজেই তো কানতে হবে, কেমন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দুয়ার ভিতরে আমাকে ভুলে যায়েন না, হ্যাঁ, দুয়ার ভিতরে আমাকে ভুলে যায়েন না। আমার জন্য দোয়া করবেন, আমার শেখের জন্য দোয়া করবেন। আমার প্রয়াত শেখ হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহর জন্য দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।